নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। গতকাল আমরা দেখছিলাম বৃষ্টি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পালা আপাতত সাঙ্গ। আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, এটা প্রথম ভালো খবর। গতকাল রাতেই আমরা দেখেছি বেশ কিছু জায়গাতে মানে একদম আকাশ পরিষ্কার হয়ে চাঁদ পর্যন্ত উঠে গিয়েছিল। আবহাওয়াবিদরা বলেছিলেন যে মেঘ সরে গেলেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, এবং বাস্তবে হয়েছেও তাই। যেই রাত্রেবেলা আকাশ পরিষ্কার হয়ে গেছে তাতে শুকনো হওয়ার প্রত্যাবর্তন, এবং সব মিলিয়ে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় উঠে গিয়েছিল 16.3 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রিতে উঠে গিয়েছিল, সেটা আজকে 2 ডিগ্রি কমে 14.4 ডিগ্রিতে নেমে এসেছে। এখন হয়তো এই মুহূর্তে বেশ কিছু জায়গা, বিশেষ করে উপকূল লাগোয়া কিছু জায়গায় আকাশ মেঘলা রয়েছে, তবে আপাতত বৃষ্টির কোনো আশঙ্কা নেই একেবারেই। এই মুহূর্তে আগামী 3 থেকে 4 দিন বা 5 দিন পর্যন্ত বৃষ্টির খুব একটা আশঙ্কা নেই। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এরকমই আশা দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী 2 থেকে 3 দিনে আরও কিছুটা তাপমাত্রা এই যে একটু নামলো। আমরা যদি জেলার দিকে একটু নজর রাখি, আজকে বাঁকুড়ার তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 9.1, 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শ্রীনিকেতনে। উত্তরবঙ্গে যদি একটু দেখা যায়, কোচবিহারে তাপমাত্রা 8.5 ডিগ্রি, জলপাইগুড়িতে 9.5 ডিগ্রি। এবং উত্তরবঙ্গে আজকে কিন্তু আবার ঘন কুয়াশার দাপট চলছে। দিনভর একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ডুয়ার্স লাগোয়া জেলাগুলোতে, ডুয়ার্স অঞ্চলে রয়েছে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা নিশ্চয়ই আপনাদেরও দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে শীত খুব একটা থিতু হতে পারছে না। মানে ধরুন গত 3 দিনের তাপমাত্রাও যদি দেখি, প্রথমত 22শে জানুয়ারি আমরা দেখলাম কলকাতার তাপমাত্রা নামলো, নেমে 12 ডিগ্রিতে নেমে এলো। তারপরের দিন 23শে জানুয়ারি আরেকটু নামলো 11.8 ডিগ্রি। তারপরের দিন এক লাফে চলে গেল 16 ডিগ্রি পার করে। মানে নামলো, নেমে আবার উঠে গেল, আজকে আবার একটু নামলো 14.4 ডিগ্রিতে। মানে এটাতে যেটা সমস্যা হচ্ছে, প্রথমত তাল মেলানো যাচ্ছে না। শরীর তো তাল মিলিয়ে মিলিয়ে চলবে, মানে একদিন স্যাঁতস্যাঁতে ঠান্ডা, একদিন শুকনো ঠান্ডা। এখনকার যে পূর্বাভাস, আবহাওয়াবিদরা বলছেন আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা আরও খানিকটা নামবে, এবং এই নামাটাও বেশি দিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে না। তার কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। মানে পরপর দুটো দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকবে, ফলে উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে পশ্চিম হিমালয়ে যেখানে যেখানে তুষারপাত হয়নি এবছর মৌসুমে, একটা বিস্তীর্ণ সময় কেটে গেল, অথচ কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের বেশিরভাগ পাহাড়ই ন্যাড়া পাহাড়, কালো পাহাড়, সাদা পাহাড় হয়ে উঠতে পারেনি। তার কারণ স্নোফল হয়নি। সেই জায়গাগুলোতে নতুন করে বরফ, মানে ভালো বরফ পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দুটো পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে, এবং তারপর ফেব্রুয়ারির শুরুতে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাও আসবে। আশা করা হচ্ছে এই পাহাড়গুলো সাদা বরফে ঢেকে যাবে। এবার পশ্চিমী ঝঞ্ঝা এলে যেটা হয় যে জলীয় বাষ্পের প্রাচুর্য হয়, জলীয় বাষ্প ঢুকতে শুরু করে, এবং উত্তর ভারতে উত্তরে হাওয়ার দাপট অনেকটা কমে যাবে। দিল্লির তাপমাত্রাই জানুয়ারি শেষে দেখাচ্ছে 11 ডিগ্রি 12 ডিগ্রিতে পৌঁছে যাবে। সুতরাং যেখান থেকে উত্তরে হাওয়া আসে সেখান থেকেই যদি ঠান্ডা বাতাসের যোগানটা কমে যায়, এখানে স্বাভাবিকভাবে তার একটা প্রভাব পড়বে। যেটা দেখা যাচ্ছে জানুয়ারির শেষের দিকে এই তাপমাত্রাটা, কলকাতার ক্ষেত্রে যদি আমরা বলি এক্সাম্পল হিসেবে, রাতের তাপমাত্রাটা আবার 16 ডিগ্রিতে পৌঁছে যাবে। এবং শুধু রাতের তাপমাত্রা নয়, দিনের তাপমাত্রাও বাড়বে। এটা শুধু জানুয়ারি শেষ না, ফেব্রুয়ারির শুরুতেও তাই। সুতরাং তাপমাত্রা আজকে একটু নামলো, কাল পরশু বা আগামী 3 দিনে আরেকটু নামবে, তারপরে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। সুতরাং ওই যে বলছি যে শীত থিতু হতে পারছে না, আপনারা গ্রাফিক্সটা দেখলেই বুঝতে পারবেন। বারবার ওঠানামা করছে, এবং খুব কম দিনের মধ্যে এই ওঠানামাটা হচ্ছে। এই ওঠানামাটা আগামী 5-6 দিন বা 7 দিন যদি স্প্যান ধরা হয়, তাহলে কিন্তু এই ওঠানামাটা আমরা আরও দেখব। একটু নামবে, আবার উঠবে, এবং এই ওঠার পরে আবার কবে নামবে, আদৌ নামবে কি না, ফেব্রুয়ারিতে কতটা কি ঠান্ডা ফিরবে ঝঞ্ঝা বিদায়ের পর, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। সুতরাং আগামী 3 দিনে যারা শীতপ্রেমী চেটেপুটে নিন শীতটা। শেষের দিকে আমরা কিন্তু শীতের প্রায় শেষের দিকে চলে আসছি, এটুকু বলা যায়। শীতকাতুরেরা খুঁজছেন উত্তর, যা আর কতদিন। এই দিনের বেলা ওয়েদারটা এরকম থাকলে স্যাঁতস্যাঁতে ঠান্ডাটা থাকবে, আকাশ পরিষ্কার হলে রাতের তাপমাত্রা আরও কমবে। এটুকুই আপাতত আপডেট। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।